বন্ধ সারা রাস্তায়, রাস্তা অব্দি চলে গেছে। হ্যাঁ, এখন বাংলাদেশ অব্দি চলে যাবে বন্ধ। বাংলাদেশ থেকে ফোন করবে, কোথায় রে? সা নি সা রে মা গা রে গা নি। আজকে আমি রান্না করছি। আজ মায়ের শরীরটাও খারাপ, তার জন্য আজকে মাংস কিনে এনে গিলেমিটে কিনেছি, সেটাই আজকে আমি রান্না করছি নিজে। তো জানি না কেমন হবে। ऐसा लम्हा एक था मन भर गया। গিলে মেটে, প্রথমে গিলে মেটেগুলোকে পিস পিস করে কেটে নেব। এবারে গিলে মেটেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কেটে। গিলে মেটেগুলো ধোয়া হয়ে গেছে, এবারে নুন আর হলুদ দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, এবার দিচ্ছি একটুখানি হালকা করে কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে পুরোটাকে ভালো করে মেখে নেব। এখানে সব কিছু আমি কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আলু, লঙ্কা, এগুলো দিয়ে রান্না করব। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুটা এখানে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এই যে আলুগুলো হালকা ভাজতে গিয়ে কড়া ভাজা হয়ে গেছে। তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে লাল করে নেব। দিচ্ছি গরম মশলা, দারচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে। তারপরে রসুন দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি। তেল দেবো না, অল্প তেলে এটাকে রান্না করবো। তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ। নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটু ভেজে নেবো। ভেজে হালকা লাল করে নেবো। হালকা লাল বলি, দিয়ে কিন্তু আবার বেশি লাল হয়ে যায়। তো যাই হোক, লাল লাল করে ভেজে নেবো। যদি তেল দরকার করে তেল দেবো, আর না হলে তেল দেবো না। হালকা ভাজা হচ্ছে, তারপর দিচ্ছি হলুদ, অল্প একটুখানি চিনি দেবো। তারপর একটু নুন দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিই। দেখে আমার যা মনে হচ্ছে একটা চ্যানেল খুলতেই হবে, ইউটিউব চ্যানেল, যা রান্না বান্না করছি। এবার টমেটো কুচি করে দিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নিয়ে সব আস্ত সেটাকে কুচি কুচি করে কেটে রান্নাটা করবো। গিলে একটু ওই নুন, হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এদিকে তো এটা ভাজা হয়ে গেছে, তো এবার এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষাবো। অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ঢাকা দিয়ে এবার কষাবো। খুব বেশি করলো নাকি? না, ঠিক আছে। লাল 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 ঝাল ঝাল হবে। ঐতিহাসিক মুহূর্ত। ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষুক। তো এবার একটু খুলে দেখি কতটা কি হলো। আমি শুধু রান্না করছি, জল বেরিয়েছে অনেক। আর ঢাকা দেবো না, এটাতেই এবার কষাবো, জলটাকে মেরে নেবো। সা নি সা ধা পা ধা নি সা নি। এ এখানে কষা হচ্ছে, আলুটা এখন দিয়ে দেবো। আলুটা দিয়ে কষাবো একেবারে। আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে এবার একটু নাড়িয়ে নিই। সা নি সা ধা পা ধা নি সা নি। এবার ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে কষাবো। জল দেবো না, একটুই জল বেরোবে। আবার ঢাকা দিয়ে দিই, কষুক, তারপর আবার দেখাবো। ঢাকনাটা খুলছি, ধরুন কতটা তেল বেরিয়ে গেছে, কষাও হয়ে গেছে। এই যে অল্প তেল দিয়েছিলাম, এতেই তেল বেরিয়েছে কত। এবার জল দেবো, অল্প জল দিয়ে সেটাকে কষাবো। এবার জল দিয়ে দিই, বেশি দেবো না, অল্প। সা নি সা ধা ধা। দেখো এখানে কষা হচ্ছে, কিন্তু কষা হয়ে গেছে, তেল অনেক বেরিয়ে গেছে। দেখো তেল বেরিয়েছে কত। সা নি সা রে মা গা রে গা নি। আজকে আমি রান্না করছি, আজকে আমি ঘরে আছি। আজকে আমার কাজের এখানে ছুটি, তো সেই কারণে
মায়ের শরীরটাও খারাপ, তার জন্য আজকে মাংস কিনে এনে গিলেমিটে কিনেছি, সেটাই আজকে আমি রান্না করছি নিজে। তো জানি না কেমন হবে। ऐसा लम्हा एक सा मंच भर गया तेरा नशा भरा। গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে, বলতে পারো একটা ঐতিহাসিক মুহূর্ত। একেবারে কষা কষা লাল লাল ঝাল ঝাল ঝরে ঝরে পড়ছে। দাঁড়া মাকে ডেকে দেখাবো কিরকম হয়েছে, গন্ধ কিরকম বেরোচ্ছে। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আমার কি একটা ইউটিউব চ্যানেল খোলা উচিত? মনে তো হচ্ছে এটা দেখে। এবারে এবারে গরম মশলাটা আমি দেবো, দিয়ে আবার ঢাকা দেবো। কিরম গন্ধ বেরোচ্ছে এটাতে? গন্ধ দারুণ হয়েছে। দারুণ গন্ধ বেরোচ্ছে, লাল লাল পুরো খেতে যা হয়ে। হেভি হবে না? গরম সানরাইজের গরম মশলা দিয়ে দিন, গরম মশলা। গন্ধ সারা রাস্তা অব্দি চলে গেছে। হ্যাঁ, বাংলাদেশ অব্দি চলে গেল গন্ধ। বাংলাদেশ থেকে ফোন করবে, কোথায় রে? নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিই। তেল বেরিয়েছে অনেক। আজকে যতটা ভাত না খেতিস তার থেকে ডবল ভাত খাবি। দারুণ লাগছে দেখতে, ও দারুণ কালারটাও ভালো লাগছে না? দারুণ লেগেছে। কালারটাও সুন্দর এসেছে। এবার ঢাকা দিয়ে দিই। অল্প আছে, এটা কষুক এবার। গিলেমেটে তৈরি, এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি। পুরো কষা কষা লাল লাল ঝাল ঝাল। ঐতিহাসিক মুহূর্ত। আমার এই গিলেমেটের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে?